যুক্তরাষ্ট্রের টি-20 টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট এমএলসির ফাইনাল ম্যাচ, যেখানে মোকাবেলা করবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তারা লড়বে কিন্তু ওয়াশিংটন ফ্রিডমের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 19শে জুলাই বাংলাদেশ সময় সকাল 7:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়াতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দল এখন পর্যন্ত যে 6বার মোকাবেলা করেছে, তার ভিতরে একবার জিতেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, আর 5বার জিতেছে ওয়াশিংটন ফ্রিডম। এবং ওয়াশিংটন ফ্রিডম তারা ফাইনালে এসেছে। তারা প্রথম ম্যাচ, মানে যেটাকে আমরা বলি কোয়ালিফায়ার 1, সেখানে খেলেছিল এই সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সাথে। সেখানে তারা বলা যায় যে তাদের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে এবং কিছুটা লাকের মাধ্যমে তারা কিন্তু জিতে তারা এই ফাইনালে এসেছে। 187 রানের টার্গেট ছিল, 7 রানে জয়লাভ করেছে। এবং শেষ 2 ওভারে যে রানটা দরকার ছিল বা শেষ 6 ওভারে যে রানটা দরকার ছিল, সেই রানটা তারা ডিফেন্ড করতে পেরেছে শেষ পর্যন্ত, এবং তারা ফাইনালে উঠে গেছে। অপরদিকে ওই ওয়াশিংটন তারা কিন্তু 3-4-এর ভিতরে ছিল। তারা কিন্তু প্রথমে তারা হারিয়েছে এমআই নিউ ইয়র্ককে, এবং সেটা দুর্দান্তভাবে 270 রান চেস করে এই একই মাঠে। এবং তারপরে তো তারা সান ফ্রান্সিসকো ইউনিকর্নকে হারিয়ে তারপরে তারা ফাইনালে এসেছে, এবং সেটাও তারা ডিফেন্ড করেছে। প্রথমটাতে 270 রান চেস করেছে, তারপরেটাতে তারা 7 রানই তারা ডিফেন্ড করে আবার এই ফাইনালে এসেছে। এখন কথা হচ্ছে যে ফাইনালে কী হতে পারে। তারা কি একটু মাঠের কথা বলি। ক্যালিফোর্নিয়ায় মাঠটা মোটামুটি ছোট, এবং মোটামুটি এখানে কিন্তু রান করা যায়, প্রচুর রান আসে। আমরা এখানে যে 3টা ম্যাচ দেখেছি, সেই 3টা ম্যাচে প্রচুর রান দেখেছি। 269কে চেস করে 270 রান চেস দেখেছি, আবার 238 হয়ে সেটাকে ডিফেন্ড করে 231 রান আটকে দিয়ে দেওয়াকে দেখেছি। অ্যাভারেজ রান 230, সর্বোচ্চ 270 চেস হয়েছে। এখানে যে 3টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচ আগে ব্যাট জিতেছে, একটা ম্যাচে পরে ব্যাট জিতেছে। যে 2টা আগে ব্যাট জিতেছে সেই 2টার মাত্র 7 রানে জিতেছে। তার মানে বলা যায় যে একেবারেই ক্লোজভাবে জয়লাভ করেছে। অতএব এখানে যে আগে ব্যাটিং করাটাই ভালো, ব্যাপারটা তা না। আমার মনে হয় যে ফাইনাল ম্যাচ, এবং এখানে যেহেতু ডিউ একটা ফ্যাক্টর থাকে, যদিও প্রথম ম্যাচটাতে আমরা ডিউ দেখেছিলাম, কিন্তু তৃতীয় যে ম্যাচটা হয়েছে, যেটা একেবারেই ফুললি ফ্লাড লাইটে হয়েছে, সেরকম 2টা ম্যাচের ভিতর প্রথম ম্যাচে আমরা কিন্তু ডিউ দেখেছি, পরের ম্যাচে আমরা অতটা ডিউ দেখিনি, যার কারণে সেটা ডিফেন্ড করা গেছে। তো ওই হিসাবে আমার কাছে মনে হয় এখানে টসে জিতে আপনার পরে ব্যাটিং করাটা ভালো, কারণ ডিউ কিছুটা আসে, যেহেতু মোটামুটি ইউএসএতে এখন কিছুটা আবহাওয়া চেঞ্জ আছে। সো ওই হিসেবে আমার কাছে মনে হয়, যদিও 3টা ম্যাচের 2টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, একটা ম্যাচে পরে ব্যাট জিতেছে, তারপরে এখানে টসে জিতে পরে ব্যাট করা ভালো, পুরোপুরি ফ্লাড লাইটে খেলা। এবার আমি যদি একটু বলি যে এই দুই দলের অবস্থা, এই দুই দলের ভিতরে এই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তারা এই মাঠে মাত্র 20% টাইমে জয়লাভ করে, যেখানে ওই দলটা অর্থাৎ ওয়াশিংটন তারা কিন্তু 60% টাইমে জয়লাভ করেছে এই মাঠে। তার মানে এই মাঠে ওয়াশিংটনের রেকর্ডটা ভালো, এবং তারা মোটামুটি সেটাকে মানে এই মাঠটাকে ভালোভাবে ধরতেও পেরেছে। তো এবার আমি যদি দুই দলের একটু স্কোয়াড নিয়ে বলি, কারা কারা খেলতে পারে। তার ভিতরে অ্যান্ড্রু ফ্লেচার আছেন। অ্যান্ড্রু ফ্লেচার কিন্তু মোটামুটি কোনো ভালো রিদমের ভিতরেই নেই, বল নষ্ট করছেন। গত ম্যাচে তিনি অবশ্যই একটু তার স্ট্রাইক রেটটা বাড়াতে চেয়েছিলেন, কিন্তু একটা 6-এর পরে আউট হয়ে গেছেন। রবম্যান পাওয়েল এই মাঠের জন্য কিন্তু তিনি ডেঞ্জারাস প্লেয়ার, এবং এছাড়াও এই দলটাতে কিন্তু উম্মুকচাঁদ এখন মতো খেলেনি, বাট আমার মনে হয় তিনি খেলতে পারেন। কলিন মুনরো প্রত্যেকটা ম্যাচে তিনি ওপেনিং নামছেন, ভালো ব্যাটিং করছেন, এবং ম্যাচটাকে তিনি দারুণভাবে মানে এই মাঠে প্রচুর বেনিফিট তিনি পাবেন, যেহেতু মাঠটা ছোট। অ্যান্ড্রে রাসেল গত ম্যাচেও অনডাউনে আমরা তাকে দেখেছি, তিনি একটু আগে নামার চেষ্টা করেন, এটাও ভালো। পিচটা যেহেতু মানে মাঠটা যেহেতু ছোটো, সেটা কাজে লাগাবার ব্যাপার আছে। ম্যাথিউ ট্রম্প ভালো ব্যাটিং করছেন এই সিজনটাতে। জেসন হোল্ডারের বলিং ব্যাটিংটা ভালো হচ্ছে, লোয়ার অর্ডারে তিনি ভালো হার্ড হিট করতে পারছেন, ক্যাপ্টেন্সি হিসেবে তিনি খারাপ করছেন না। আর সুনীল নারায়ণ তার ব্যাটিংয়ে না করলেও তিনি বলিংয়ের 4টা ওভারে দারুণ হয় উইকেট পাচ্ছেন, নাহলে রানটাকে তিনি কন্ট্রোল করছেন। এছাড়াও শ্যাডলি ভ্যান ভালো বল করছেন। এছাড়াও এই দলটাতে বলার মতো আলী খান আছেন। আলী খান পেস ডিপার্টমেন্টে ভালো। যদি এই দলটার দুর্বলতা বলি, আগের ম্যাচগুলো দেখে যেটা মনে হয়, তাদের পাওয়ার হিটিংয়ে কোনো সমস্যা নেই, যথেষ্ট ওয়েস্ট ইন্ডিজের ফ্লেভার আছে, এবং তারা ভালোও বল করছেন। ডেথ বলিংও রাসেলও কিন্তু ভালো বল করছেন গত ম্যাচে। তো তিনি একটা ওভারে 19তম ওভারে মাত্র 6 রান দিয়ে ম্যাচটাকে বলা যায় তিনি জিতিয়েছেন, নাহলে ওই ম্যাচটা হয়তো সান ফ্রান্সিসকো ইউনিকর্ন তারা জিতে যেত। এবং নারায়ণ আছেন, কিন্তু সমস্যা যেটা তাদের বলিং ডিপার্টমেন্টে, পেস ডিপার্টমেন্টে ভালো এক্সপিরিয়েন্স বলার নেই, যেটা তাদেরকে মানে ভালোভাবে ভোগাতে পারে। ওয়াশিংটনের কথা যদি বলি,
ওয়াশিংটন ফ্রিডম তাদের দলে স্টিভেন স্মিথ দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন, সাথে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন, একেবারে সেঞ্চুরি আছে, তারপরে ম্যাচে তিনি 40+ একটা ইনিংস খেলেছেন। অ্যান্ড্রু ঘোষ দুর্দান্ত উইকেট কিপিংয়ের সাথে ব্যাটিংটাও ভালো করছেন, যেটা দলের জন্য ভালো। মিচেল ভ্যান বোলিংও করছেন, এবং এই মাঠে তো অবশ্য রান দিতে হবে কারণ মাঠটা ছোটো, ব্যাটে ঠিক মতো লাগাতে পারলেই 6, সেই হিসেবে রান দেন, কিন্তু উইকেটও পাচ্ছেন এবং মিচেল ভ্যানের ব্যাটিংটা খুবই ডেঞ্জারাস। রাজি রবীন্দ্র স্পিন ভালো করছেন তিনি, এবং 4টা উইকেটও পেয়েছিলেন যে ম্যাচে 270 করেছিল সেই ম্যাচে, এবং সাথে তার ব্যাটিংটাও কিন্তু ভালো হচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েল একেবারে আউট অফ ফর্ম, কোনো ব্যাটিংয়ের ছন্দেই নেই তিনি, বলিং মাঝে মাঝে করছেন সেটাও খুব একটা মানে কাজে লাগছে না। তারপরে দলে রাখছেন কোনো একটা ইনিংস যদি তিনি খেলে ফেলেন সেটাই দলটার জন্য বড় একটা বেনিফিট আসতে পারে। ইয়ান হল্যান্ড স্পিন বলে ভালো, নিখিল চৌধুরী তিনি মোটামুটি ভালো ব্যাটিং করছেন, যেটা দলটার জন্য ভালো। কিন্তু এই দলটাতে মার্কাস জনসনকে মিস করছেন, মার্ক চ্যাম্পিয়নকে মিস করছেন, এই দলটাতে যারা ছিলেন তাদের ভিতরে। কিন্তু তাদের বলিং ইউনিটের কথা যদি বলি, সৌরভ নেত্রপালকার দুর্দান্ত তিনি বলিং করছেন, এছাড়া বেন ডারভিশ তার স্পেলটাও খুব মানে গুরুত্বপূর্ণ হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই ম্যাচে কি ঘটতে পারে। এই ম্যাচে আমার মনে হয় টসে যারা জিতবে তারা পরে ব্যাটিং করবে, এবং পরে ব্যাটিং করলে এই ম্যাচে একটা বড় বেনিফিট আমার মনে হয় পেতে পারে। যদিও দুই দলেরই জেতার সম্ভাবনা আছে, গত 2টা ম্যাচে এই মাঠে কিন্তু রেকর্ডটাও ওয়াশিংটনের ভালো, কিন্তু যেটা হচ্ছে যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদের ওয়েস্ট ইন্ডিজের ফ্লেভার বেশি, পাওয়ার হিটিংটাও আছে, বোলিংটাও একেবারেই খারাপ না। আমি এই ম্যাচে আসলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ফেভারিট রাখছি। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।